কি কারণে আমাকে বাদ দিয়ে দিল? কে তোমাকে আমি আল্লাহর সামনে দেওয়ার খাড়া করে দিল? আমার ঘর মসজিদে আসতে দেয় না, আমার নবীর বাড়ি মসজিদে মাদ্রাসাতে ঢুকতে দেয় না। কে দেওয়ার খাড়া করে দিল? কে তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়? আমি আল্লাহর ঘর নবীর ঘরে মসজিদ এবং মাদ্রাসাতে আসতে কে বাধা দিয়ে দেয়? আল্লাহ প্রশ্ন করেছে আপনাদের আমাদের কাছে। আমার বাবাজিরা, কিসের জন্য এই জমিনের মধ্যে রব্বুল আলামিন জানায়া দিলেন, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তোমার পিছনে কিন্তু শয়তান আছে, মিস্টার ইবলিস আছে, প্রতারণা দিব তোমারে। তোমাকে বিভিন্ন পর্যায়ে তোমাকে প্রতারণা দিয়ে তোমাকে শয়তানি লাইনে নিয়ে তোমাকে জাহান্নামী বানাইতে চাইবে। ও বাপজান, না না, তাদের পিছনে যাওয়া যাবে না। তোমাকে আমি দুটি বস্তু, দুটি মেডিসিন তোমারে আমি দেয়া যাই। এই দুটি মেডিসিন যদি জীবনের মধ্যে নিতে পারো রে, তাহলে তুমি শয়তানের প্রতারণা থেকে, শয়তানের রাস্তা থেকে সরে জান্নাতের রাস্তায় উঠতে পারবা। নিবেন নি বাবারা? দুইটা মেডিসিন খাবেন নি বাবা? একটা আমি আপনাদেরকে এসিলক খিলাবো, বিষের বড়ি খাওয়ার আগে এসিলক খাওয়া লাগেনি, নাহলে অ্যাকশন করব। একটা এসিলক আপনাদেরকে দিয়ে যাব, আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমার ভাই আসার সাথে সাথে বয়ান শেষ করে দেব বাবা। ও বাপজান, দুটি বস্তু আপনাদেরকে আমি দিয়ে যাব, দুইটি বস্তু। এটা ধরেন, আমি আপনাদের বলছি, নামাজ রোজার কথা বলবো না, ওই বয়ান বক্তব্য ভিন্ন সাইড। একটা কথা আপনাদের কাছে দেয়া যায়, কে কে চান না যে আমরা ভালো হব না? একটু হাতটা উঠান দেখি। কেটে করে চান না হাত? ভালো হবেন না, একটু ইয়ত হয়েছে, তাহার এরাই আগে ভালো হবো, মানে খুব জোশে কয়ে ফেলছে। আমরা সবাই চাই ভালো হবো। এই যে দৌড় পারতেছে যে বলাবান, আজকে যদি এখানে বাদাই মা বা অন্য কেউ আসতো, একদম সামনে এসে ফুটফুট করে চা থাকতো। কিসের জন্য বয়সে এই বলাবান যে দৌড় পারতেছে? সবই কিন্তু জানে যে এখানে বা কিছু হইতেছে, এই পেন্টুগুলো জানে না? সব জানে তো। কিসের জন্য এরকম করে? একটাই অভাব, কোরআন তাদের হাতে না দিয়ে মোবাইল দিয়েছে। বাপ আমি এখানেই বসা, আমি এখানেই বসা, কিন্তু সিস্টেমে সন্তান জন্ম দিতে পারি নাই। এই সন্তান পরবর্তী কি হবে? আর হুজুরকে বলবেন, হুজুর একটু মা বাবার ব্যাপারে বয়ান করেন তো। অসম্ভব। এটা বয়ান কইরা গিলাইয়া দিলেও সন্তান কোনোদিন মা বাপ ভক্ত হবে না। সন্তানের জন্য একটি কথার সাথে কথা আসে, সন্তান যদি ভালো কোয়ালিটির সন্তান বানাইতে চান, যুবক ভাইরা ভালো করে শোনো, যারা বিবাহ করো নাই, যদি কেউ ভালো সন্তান, কোয়ালিটিওয়ালা সন্তান যদি বানাইতে চায়, সেই একজন যুবকের উপরে 12টা নিয়ম মাইনা চলা লাগবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। 12টা কাজ বোধ আমরা কেউ করি নাই। সন্তানের প্রতি যে হক ছিল সেটা আমরা করি নাই। সন্তানের যে হক আমাদের প্রতি ভাত দেয় না, আমাদেরকে যে নির্যাতন করে, একটাই, তাদের হক আমরা আদায় না করার কারণে ওরাও আমাদের হক আদায় করবে না। 12টা কর্ম করা লাগবে একটা যুবকের জন্য, একটা ভালো সন্তানের যদি আশা করতে চায়। ভালো সন্তান বলতে কি, আমি চাই না, কই না যে সে মোল্লা মুন্সি হবে, ইমামতি করবে, সেটা না। ডাক্তারও হবে, আদর্শওয়ালা ডাক্তার হবে, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হবে। একজন যুবকের জন্য 12টা কর্ম করা লাগবে, 12টা কাজ। এটা বলতে গেলে কমসে কম 1.5-2 ঘন্টা লাগবে, বলবো না। সংক্ষিপ্ত আমি আপনার যুবক ভাইদেরকে দুটি পয়েন্ট আমি বলে যাই। 12টা কাজের মধ্যে সবের প্রথম যেটা করণীয় ভালো সন্তানের জন্য, ভালো একটা নারী চয়েস করা। আর হেটার তো আমরা জিরো। মা নাই, বাপ নাই, সমাজ নাই, পর্দা নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, সুন্নত নাই, তরিকা নাই। আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিয়েছি, তারা মন মতলবি বিবাহ করে বাড়িতে নিয়ে আসতেছে। হিন্দু নাই, অন্য কোনো মুসলমান জাতি ধর্ম কিচ্ছু নাই। কিসের জন্য? কোরআন রাখছে এক জায়গায়, সন্তান রাখছে এক জায়গায়। আমার বাবাজিরা, ও যুবক ভাই, আজকে যদি তুমি পরিপূর্ণভাবে একটা ভালো সন্তান চাও, ভালো একটা কর্মওয়ালা, ভালো একটা আদর্শওয়ালা সন্তান যদি জমিনে চাও, তাহলে তোমার জন্য করণীয় কাজ হলো 12টা। তার মধ্যে 1 নাম্বার নবী জানাইয়া দিলেন, সেই ব্যক্তি যেন একটু ভালো পরিমণি সুন্দরী একটা মহিলারে বিবাহ করে। কোনটা মিয়া হোক, কোন মিয়াকে বিবাহ করব?
লিজামালিহা ওয়া মালিহা ওয়া হাসাবিহা ওয়া দীনিহা। চারটা বস্তু তারা দেখব, মাল দেখব, স্ত্রীর সৌন্দর্য দেখব, স্ত্রীর বংশ দেখব, এই স্ত্রীর দিনদার নাকি ওয়া দিনদার এগুলো দেখব। আল্লাহ রাসূল জানিয়ে দিল, পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ যদি কোনো বিবাহ করতে চায়, তার মধ্যে চারটা গুণের মধ্যে একটা গুণ জানি প্রাধান্য দেয়, এই গুণটার নাম হলো দিনদার। এই দিনদার জানি যুবকরা নিজের স্ত্রীকে গ্রহণ করতে জানি প্রাধান্য দিয়া দেয়। তা যদি না করে রে যুবক, নবী বলেন সে ব্যক্তি ধ্বংসের মধ্যে পড়ে গেল। আজ আমরা বিবাহ করার সময় দিনদার দেখি না, পরহেজগার দেখি না, বংশ দেখি না। রূপসী সুন্দরের কারণে আমরা বিভিন্ন প্রতারণায় পড়ে, বিভিন্ন প্রেম মমতাল তালাই পড়ে আজ আমাদের সন্তানকে বিবাহ করাচ্ছি। বাবা বাপজান, না না না, তোমার সন্তানের পেটের থেকে, স্ত্রীর পেটের থেকে তো বহুত বড় মানুষ বাড়াইবে, হাফিজে কোরআন বাড়াবে, ডাক্তার বানাবে, বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি বানাবে। না না, কি হয়ে গেল? এমন সন্তান দিন দিন বাহির হতেছে বাবা, একটাই কারণ, সন্তানকে আমি শুদ্ধভাবে নবীর তরিকাতে কোরআন দিয়ে তাদেরকে বিবাহ করাইতে পারলাম না। সেই জন্য তাদের পেটের থেকে বিভিন্ন খারাপ ধরনের পোলাইপান জন্ম নিচ্ছে। আমার বাবাজিরা, এক নাম্বার, নিজের পরিমণিকে চয়েস করতে গেলে একটু ভালো আদর্শওয়ালা মেয়ে নেওয়া লাগবে। সৌন্দর্য থাক, কিন্তু দিনদার চয়েস করা লাগবে। ওই দিনদার যদি চয়েস করে যদি কেউ যদি একজন পরিমণি বিবাহ করে নেয়, তাহলে 12টার মধ্যে একটা গুণের মধ্যে পাশ করে নিল। 2 নাম্বার, ও যুবক বাবাজিরা, ভালো সন্তান আশা করেছ, তোমার কাছ থেকে জানি সুন্দর একটা সন্তান বাহির হয়, হাফিজে কোরআন, ডাক্তার, ইঞ্জিনিয়ার জনি হয়ে যায়, হাফিজ ইলিয়াসুর রহমান আনসারীর মতন জানি হয়ে যায়, গোটা আসাম বিখ্যাত, ভারত বিখ্যাতর মধ্যে জানি বহুত বড় টপ লেভেলের সন্তান হয়ে যায়। এমন সন্তান যদি আশা করো রে সন্তান, 2 নম্বর কর্ম হলো জমিনে তোমার সন্তান জন্ম দিতে স্বামী স্ত্রীর মাধ্যমে যে কোয়ালিটি ব্যবহার, যে হালাত অবস্থা আসে, সেই সময় কিছু মন্ত্র দোয়া মোয়া পড়া লাগবে। স্ত্রীর সাথে মিলন হতে সময় বিভিন্ন পর্যায়, আজ দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের তরিকা নাই, কালচার নাই, কারণ নবীও তো বিবাহ করেছে। নবীর মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের থেকে সন্তান হয়েছে। কিসের জন্য হয়েছে বাবা? আল্লাহ দিয়েছে এই স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান হওয়ার মাধ্যমে যে সমস্ত পন্থা অবলম্বন করা লাগে, ওই পন্থা অবলম্বন করার সময় একটু দোয়া কালাম পরে, একটু নবীর তরিকা মতে কাজ করতে লাগবে। যদি হেটা করে নাও, তাহলে বুঝবা 2টা গুণে তুমি গুণান্বিত হয়ে গেলাও। তোমার স্ত্রীর পেটে থেকে ভালো সন্তানের কিছু নমুনা দেখতে পাইবা। আল্লাহ তাআলা শয়তানের থেকে পানা চাইতে বলেছে। যে কর্মের মধ্যে মানুষ ব্যস্ত হয়ে যায় বাবা, প্রত্যেকটা কর্মের মধ্যে আসে সন্তান, আসে হরতাল দেয়, সন্তান আসে তাদের আক্রমণ করে। ও বাপজান, যে কাজ করি সে কাজের মধ্যে শয়তান আসে জাগা নেয়। খানা খাচ্ছি, বিসমিল্লাহ ছাড়া যদি খানা খায়, শয়তান আসে খানার সাথে খাওয়া শুরু করে। লেট্রিনে গিয়েছি পায়খানা করতে, পেশাব করতে, ওইখানে যদি কেউ যদি আল্লাহর কালাম ছাড়া যদি ভিতরে ঢোকে, ওই শয়তান ওখানে যায়, ওই মানুষের পেশাব পায়খানা রাস্তার সাথে খেলাধুলা করে। বাপজান, এই শয়তান পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা তাকে তাকত দিয়েছে, শক্তি দিয়েছে, মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে শয়তান যাইতে পারবে। আমার বাবাজিরা, 2 নম্বর অপশন, নিজের সন্তানকে ভালো করার জন্য বাবা একটু দোয়া কালাম কিছু শিখে বিসমিল্লাহ করে যাতে আমরা ওই কাজ শুরু করিয়া দেই। বাপজান, 3 নম্বর কর্ম হয়ে গেল জমিনের মধ্যে। কোনো মানুষ যদি পরিপূর্ণভাবে এই জমিনে ভালো সন্তানের আশা করে, তাহলে যেদিন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে বাবা, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রে 2 কানে, এক কানে আজান আর এক কানে আল্লাহর একামত
একামত দেওয়া লাগবে। ওই বাবা বলে সব হসপিটালের মধ্যে না হয় কোন সময় আজান কোন সময় একামত দেব কোনো খবর নাই। ও বাবাজি, এক কানের মধ্যে সন্তানের আজান দিয়ে দাও, আর এক কানের মধ্যে একামত দিয়ে দাও। ওই সন্তানকে জানাইয়া দাও, ওদের সন্তানকে বুঝাইয়া দাও আজান দিয়ে, ও সন্তান রে তোমার কানে আজান দিয়ে দিলাম, তোমার কানে একামত দিয়ে দিলাম। সন্তান, তোমার দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলো, ঘরো, খাও, মস্তি করো, আরামায়েশ করো বাবা, কিন্তু তোমার আজান আর একামত হয়ে গিয়েছে। তোমার কিন্তু অলরেডি অল্প টাইমের মধ্যে তোমার জামাত শুরু হবে, তোমার কিন্তু জানাজা শুরু হয়ে যাবে। বুঝতেছেন কেমন কথা? খারাপ লাগতেছে? এই যে আজান আমরা এক কানে দিছে আঙ্গারে, আর এক কানে একামত দিছে, দিয়া কি বুঝাইছে আঙ্গারকে? কি বুঝছি আমরা? ছোট থাকতে এক কানে আজান আর এক কানে একামত দেওয়া লাগে, শুনি আমরা মুরব্বীদের কাছে। কে হামি দেওয়া লাগে? নামাজ পড়তে গেলে আজান দেওয়া লাগে না? নামাজ পড়তে একামত দেওয়া লাগে না? মসজিদে যে একামত দেয়, তারপরে সাথে সাথে 2 ঘন্টা পরে কি জামাত শুরু হয়? যে আজান দিল 15 মিনিট পরে একামত দিল হুজুর মুয়াজ্জিনে, তারপরে ইমামতি শুরু করে। উনি কি 2 ঘন্টা টাইম নেয় একামতের পরে? একামত শেষ, হাতে হাত আল্লাহু আকবার কে তাকবীর দিয়ে নামাজ জানাজা শুরু, নামাজ শুরু করে দেয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আয়াতে আজান আর আয়াতে একামত দিয়ে বুঝাইয়া দিল, পৃথিবীর মানুষ তুমিও রেডি হয়ে যাও, তোমার জানাজা শুরু হয়ে যাবে। অতএব বান্দা, মস্তি করার সময় নাই, দুনিয়াতে চলার সময় নাই, ঘোরার সময় নাই, খাওয়ার সময় নাই, উল্টা পাল্টা করিস না বান্দা। কোন সময় বানি তোমার আকামত হয়ে গেল, এই জান হয়ে গেল, আকামত হয়ে গেল, কোন সময় বানি রব্বুল আলামিন তোমার জন্য জানাজার নামাজ কায়েম করিয়া দেয়। ও যুবক, আল্লাহর নবী বলে দিল, তোমরা সন্তান যদি ভালো আশা করতে চাও তাহলে 3 নাম্বার গুণে গুণান্বিত হয়ে যাও। কি করো? এক কানে আজান আর এক কানে একামত দিয়ে দাও। ওই সন্তান একটা মেসেজ পাবে, ওই সন্তান মেসেজ নিয়ে চলবে দুনিয়ার জমিনের মধ্যে। সে উল্টা পুল্টা করবে না, বিভিন্ন সুন্নত তরিকার আদর্শ মোতাবেক তার জিন্দেগি অতিবাহিত করবে। বাবাজি আমার মুসলমান যুবক ভাই, সময় খুবই সংকীর্ণ। আল্লাহ রাসূল বলে দিল, যখন তুমি পরিপূর্ণভাবে ভালো একটা সন্তানের আশা করতে যাও বাবা, 4র্থ নাম্বার কর্ম তোমার জন্য হয়ে গেল। সন্তান হওয়ার সাথে সাথে রে বাবা, তার মুখে একটু তাহনিক করাইতে হয়। গ্রামের মোল্লা, গ্রামের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর কিংবা অন্য কোনো মোল্লা মুন্সি দিয়া, ভালো একজন মানুষ দিয়ে তার মুখের মধ্যে একটু খেজুরের কিছু একটা চোষা দিয়ে বা কিংবা একটা মিঠা বস্তু দিয়ে ওই সন্তানের মুখের মধ্যে জানি লাগাইয়া দেয়। ওই হুজুরের বা ওই আলিম উলামার মুখের কিছু লব, কিছু ছাপ জানি সন্তানের মুখে যায়, এর নাম বলে তাহনিক করা। আল্লাহর নবী অগণন সাহাবায়ে কেরামের সন্তানদেরকে করেছে। এই তাহনিক করাটাও হলো সুন্নত, আর এটা শুধুমাত্র মা বাবার প্রতি জরুরি। হুজুর আজকে আবার কি খান নতুন নতুন নাম হইলাম, হুজুরিল্লাহ করা, বারগুল্লাহ তো জানি না কোন দিন, জানি না। কারণ একটাই রে বাবা, মাদ্রাসা ছাইরা দিয়া দিছি, কোরআন ছেড়ে দিয়া দিছি। কোন দিন জানবো বাবা, জানার সময় নাই, না জানি কোন দিন মানে জানাজা শুরু হয়ে যায়। ও বাবাজি, অনুরোধ করি বাবাজি, না 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 না, কোন সময় বানি মসজিদের মাইকে আজান বেজে যাবে, আল্লাহ কোন সময় বানি কবরে শোয়া দিবে বাবা। না জানা অবস্থায় যদি কবরে যায়, নিজের সন্তান নিজের পরিবার পরিজনকে যদি তৈয়ার না করে যেতে পারে, বাপজান আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিন এবং কবর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করিয়া দিব। ও বাপজান, তো 3য় নম্বর 4র্থ নম্বর কর্ম হলো তাহনিক করাইতে হবে। নিজের সন্তানকে একটু এবা করিয়েন, গ্রামের আলিম ওলামার কাছে নিয়ে যাইয়েন। হয়েছে একটু বুজুর্গ হুজুরের হাতে দেওয়া লাগে, ভালো একটা মানুষের কোলে দেন লাগে, একটু হুজুর দোয়া করবেন আমার সন্তানটা জানি ডাক্তার হয়। আমি কই না যে হুজুর হোক, কারণ হুজুরদের আপনি বেশি ভালোবাসেন না। আপনার সন্তান যদি হাফিজে কোরআন হয়ে ডাক্তার হয়ে যায়, এটা তো আমিও চাই বাবা, সুন্দর বিষয় এটা। আমি চাই আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাক। ও বাপজান, 3য় নম্বর 4র্থ নম্বর হয়ে গেল। 5ম নাম্বার হলো রে বাবা আকিকা করা। 7ম দিনে আকিকা করা।
7 নাম্বার দিনে আকিকা করা, এটা বাবার জন্য সন্তানের প্রতি হক করতে দরকার যদি টাকা পয়সা আছে। হুজুর আমাদের টাকা পয়সা, আমরা গরিব, একজন পুরুষ যদি একজন সন্তান যদি জন্ম নেয়, ছেলে সন্তান পুরুষ সন্তান, তাহলে 2টা ছাগল দিয়ে আকিকা করবে। আর একজন মেয়ে যদি জন্ম নেয় তাহলে 1টা ছাগল দিয়ে আকিকা করবে। এটা করা হলো সুন্নাত। আমরা আমার মোষ আর গরুর তালে থাকি, 1 2 3 5 10 দিন, 1 মাস 2 বছর 10 বছর হয়ে যায়, গরু জগাইতে পারি না, ছাগল আমার কি মোষ জগাইতে পারি না, সন্তানের আকিকাও হয় না। আকিকা করতে বলেছে বাবা, কয় টাকা লাগবো? ছাগল দিয়ে আকিকা বলছে। আঙ্গের তো পেট না বইরা মানুষে না দিলে গেলে তাও সে মেনে না। তাই ওই যে একটা সিস্টেম একটা হয়ে গেছে, দেখানোর জন্য হোক কিবা তো মহব্বতেই হোক, আমার আপনার টাকা নাই, 7ম দিনে আকিকা করা করবেন ইনশাল্লাহ, টাকা বেশি যাবে না। পোলাপানের আপাত বিপাত আল্লাহ এই আকিকার মাধ্যমে কাটাইয়া দেয়। আর তারপরে চুলটা, যে পরিমাণ মাথার চুল আছে ওই চুলটা কাটে ওই পরিমাণ সাদকা করে দেওয়া। চুল 1 পাল্লায় আর 1 পাল্লা টাকা এই দেন, এই স্বর্ণ দেন যার আছে, চুল 1 পাল্লা আর 1 পাল্লা রূপা দেন, চুল ওই পরিমাণ 1 পাল্লা টাকা দেন, টাকা দিয়ে ওটা সাদকা করে দিলেন, এটা হলো সুন্নত। আজকে আমাদের সন্তান কথা শোনে না বাবা, চুল কাটতে যায়, আমরা বাবার দরবারে বিভিন্ন ধরনের বাবার দরবারে চুল কাটতে যায়, খারাপ পাবেন বাবা না, অন্তর দিয়ে বলেছেন খারাপ পালে আমার কিছু আসবে না। আমি আপনাদের একটাই পরামর্শ দেই বাবা, আমি একজন গুনাহগার, আমি বলি না আমি বহুত বড়, আমার যোগ্যতা নাই, এলেম নাই, আমল নাই বাবা, আমার কোনো বয়ান বক্তব্য লেকচারের কোনো আদত নাই বাবা, আমার এলেমে কামাল কিচ্ছুই নাই বাবা। একটা পরামর্শ আপনাদেরকে দিতে আসি, নিজের সন্তান হক নষ্ট করে বাবার দরবারে যে আপনি চুল কাটলেন, কশ্চিনকালেও এই সন্তান আপনার হক আদায় করবে না, এই সন্তানের হক নষ্ট করেছেন। কারণ ছোট বাচ্চা কিছুই কইতে পারে না, ওই সন্তান যদি আসলে যদি কথা বলতে পারতো তাহলে আপনার মতন বাবাকে ছোট সন্তান সাইজ করতো। কারণ ছোট বাচ্চা ফেরেশতার মতন এই সন্তানের সাথে আমরা খিয়ানত করে ওই বাবার দরবারে যায় চুল কেটেছি। এটা আবার কোন মানসিক বাবা? এ মানসিক কোন পাইলাম আমরা? আপনি মাদ্রাসায় আসেন সন্তানটাকে নিয়া, দিনের মাদ্রাসায় আসে আপনি হুজুরদেরকে বলেন, ও হুজুর একটু দোয়া করে দেন আমার সন্তান জানে হাফিজে কোরআন ডাক্তার হতে পারে। তা না করে ওই যে মান্নত মেরে বাবার দরবারে যা চুল কাটলাম বাবা, হারাম হারাম 100 বার 1000 কোটি বার হারাম, ওখানে কোনো সন্তানকে মান্নত করতে যায় না। এটা যদি জায়েজ হয়ে গেত তাহলে মদিনা মুনাওয়ারার মধ্যে মানুষের টাকার অভাব নাই, কোটিপতি বাবা। আল্লাহ নবী রওজার কাছে যায় আরে নিজের কলিজা পর্যন্ত ছিঁড়ে ওখানে বিভিন্ন পর্যায়ের দান সদকা করিয়া দিত। নিজের বাবা, নিজের মা, নিজের সন্তানাদিকে ওখানে নিয়ে চুল কাটে ওই পরিমাণ ওখানে মান্নত করে নিয়ে গেত। আজ অব্দি কোনোদিন শুনেছেন কোটিপতি মানুষ যে নিজের সন্তান জন্ম নিলে আমি ফ্লাইট ভাড়া করে ওখানে যে নবীর মৌজাতে আমি চুল কাটবো? ও বাবাজিরা, আল্লাহ ভ্রান্ত আকীদা, এটা আমার আপনার ঈমান নষ্ট করিয়া দিবে। এই পরিমাণ মন মেজাজ, এই পরিমাণ যদি কারো মনোভাব নিয়ে যদি কেউ চলে বাবা, দুনিয়ায় বাবা কিছুই করতে পারবে না, পিসাব কিছুই করতে পারবে না, 100% কিছুই করতে পারবে না। পিসাব আপনাকে জান্নাতে নিতে পারবে না, পিসাব আপনাকে বাঁচাইতে পারবে না। ও হুজুর বেশি বড় বড় করে বলছেন, আপনি বোধহয় পিসাবের বিরোধিতা না, আমি লাস্টে 2টা মেডিসিনের মধ্যে একটা পিসাব সাহেবের কথা আছে বলে বক্তব্য শেষ করিয়া দিব বাবা। বলতেছিলাম বাবা, নিজের সন্তানের হক নষ্ট করে বাবার দরবারে চুল কাটতে যাবে না, ওখানে কোনো ছাগল মান্নত দেওয়া যাবে না, মুরগি মান্নত দেওয়া যাবে না, ওখানে কোনো বস্তু মান্নতের হয় না। খারাপ পাইতেছেন নাকি? মাজারে কোনো মান্নতের বস্তু না। কি মাজার একটা? আপনাকে আমি আকল ছাপ করাই দিছি, কোরআনের কথা, কোরআনকে আপনাকে ধরানোর জন্য বলতেছি। কোরআন ছেড়ে দিয়েছেন যে জন্য ওখানে লাখ লাখ টাকা খরচা করতেছেন। আমি আপনার বাবা মল্লি টাকা খরচা করতে পরামর্শ দিছি কি? টাকা খরচা করেন না, আপনি যেটা সিস্টেমে না ওটা করবেন কিসের জন্য? আপনার বাবা মারা গেছে, আপনার বাবার জন্য গরিব দুঃখিয়া মানুষ তালাশ তলাশ করে ঠান্ডার মধ্যে একটা সোয়েটার কিনে দেন।
পান 6টার কিনে দেন, তা আমরা দেই না। বলে কি 40 করা লাগবে, নাহলে তো হবে না। বাবাজি আপনি করবেন, আপনার টাকা দিয়ে 40 করেন, 2 মেশা করেন, 20 মেশা করেন, হুজুর করে কিছু হবে কি? কিসের জন্য হুজুর রাখা? কবেন যে নতুন নতুন মুফতি হাদিস বাড়াইছে, নতুন নতুন মৌলানা, নতুন নতুন হাদিস। বাবা এই কথা কেন না, আপনার ইচ্ছা আপনি যেমন না তাই করেন। বাবাজিরা সময় সংকীর্ণ হয়ে গেছে, আমি শেষ করে দেব। বাবা বলছিলাম পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত ভালো ভালো কাজগুলো যদি আপনি করতে পারেন, অযুবক 6টা কই আমি ক্ষান্ত করে দিলাম। আল্লাহ যদি কোনোদিন বলতে তৌফিক দেয় আরো 6টা করে পরিপূর্ণভাবে 12টা কথা বলে যাব। শেষ করে দিলাম 6টাতে, শেষ করে দিলাম। যুবক 6টা আবাদত আমল করে নিজের সন্তান জন্ম দাও। আমার বাবাজিরা সব করতে মনে টানে, সব করতে আপনার আমার অন্তরের মধ্যে টানে, ভালো হতে মনে চাই কিন্তু করতে পারি না বাবা। কারণ 1 নাম্বার আপনাদেরকে আমি অ্যান্টিবায়োটিক খেলাইলেন আগে একটা আপনি গ্যাস্ট্রিকের বড়ি খেলাইয়া যেতে প্রায়। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। প্রত্যেকটা বহুত কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা আল্লাহ তাআলা বহুতবার বলেছে। আমাকে দেখে তোমরা ভয় করো, ভয় করার মতন ভয় করো। যে জায়গাতে যাও আমাকে দেখে ভয় করো, খেতে ধান কাটতে গিয়েছো আমাকে দেখে ভয় করো, বোন বিবাহ দিয়েছো আমাকে দেখে ভয় করো, হক আদায় পরিপূর্ণ করো। প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে বান্দা যদি আমি আল্লাহকে দেখে ভয় করে, তাহলে ওই ব্যক্তি লাহে 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 ভালোর দিকে যাবে। আর যদি সেমর হয়ে যায় রে বাবা, ভয় নাই অন্তরে, সেমরের মতন চলছে, আল্লাহর ভয় নাই, নবীর আদর্শ নাই, আল্লাহর জাহান্নামের ভয় নাই, জান্নাতের কোনো আশা নাই, এই পরিমাণ যদি মনোভাব নিয়ে যদি জমিনে কেউ চলে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছে তার জন্য হলো জাহান্নাম। সেই ব্যক্তি কোশ্চিনকালেও আমার জান্নাতে যেতে পারবে না। আমার বাবাজির, আমার মুরব্বী সমাজ, 1 নাম্বার অ্যান্টিবায়োটিক হয়ে খাওয়ার আগে একটি আপনাদেরকে সিলক খিলাইতে চাই। আল্লাহর ভয়টা করবেন কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহর ভয় করবেন। 2 নাম্বার অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, আল্লাহর ভয় করে 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 রে জমিনের মধ্যে আপনি ভালো হতে পারবেন না। মাথার মধ্যে টুপি নাও আসতে পারে আপনার, মসজিদের মধ্যে ডাইরেক্ট নাও যেতে পারেন আপনি, মাদ্রাসার কাছে আপনি রে নাও আসতে পারেন, কিন্তু আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, একটাতে আপনার বেমার ভালো হতে নাও পারে। আল্লাহ দ্বিতীয় অংশে সুন্দরভাবে জানিয়ে দিলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে রে আমি আমার পৃথিবীর জমিনে সত্য এবং হক এবং হক্কানি উলামা কেরামের সাথে সম্পর্ক গড়া। কোরআন পেতে গেলে এই 2টা বস্তু করা লাগবে। একটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয় একটা ভালো একটা ব্যক্তি, সুন্দর আদর্শওয়ালা হক্কানি আলী উলামার সাথে আপনার সম্পর্ক করা লাগবে। আর এটা কোন জায়গা পাবো আমরা? সেটা পাবো আমরা মাদ্রাসা। বহুত বলার ছিল, বহুত বললাম আপনাদের কাছে, অনুরোধ করে যাই আমি যে আপনাদের কাছে 2-4টি কথা রাখলাম, একটু চিন্তা করবেন। লাস্ট কথা যে রাখলাম মাদ্রাসার সাথে সম্পর্ক, আমি যেই জায়গাতে যাই একটু সম্পর্ক করানোর চেষ্টা করি। বাবা আমি নিজেও একজন মাদ্রাসা ভক্ত, কারণ এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যে আমলের কোয়ালিটি আমাদের, বলবেন যে হুজুর মাদ্রাসার সাথে আসমুখে বা করে কি বানি, মানে কি হয় মাদ্রাসা তা তো কিছু জানি না। জানেন না কে? আপনি এসে খবর নেন, দেখেন, সব কিছু জানবেন। এরকম না যে মাদ্রাসা বিদ্রোহ একটা বস্তু, ওটা খোলা প্রকাশ করবে না। হুজুররা সব সাদা দিল, আপনাদের ভালোবাসা, আপনাদের মমতা, আপনাদের মহব্বত তেনারা চায়। আমি আশা করি আপনারা পরিপূর্ণভাবে মাদ্রাসার তত্ত্ববিধানে খবর রাখেন, নিজের এক একটা সন্তান এখানে অ্যাডমিশন করে দেন, দিয়ে আপনারা নিজেরা গাইড দিয়ে একটু প্ল্যানটা হাফিজে কোরআন বানায়, তারপরে আপনার স্কুল একাডেমিতে দিয়ে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। খোদার কসম করে বলছি, ওই সন্তান কোনোদিন খাড়া থেকে মুতবে না, ওই সন্তান কোনোদিন জেনা করবে না, ব্যভিচার করবে না। ওই সন্তান কমসে কম আপনি যেদিন মারা যাবেন, ওই সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ এ কাঁদা দেখে আপনার জন্য নাজাতের জরিয়া বলে দেবে। বাবাজিরা এটা করতে হবে।
আর যদি আমরা না করি, খালি শুনি আর শুনি আর শুনি, হুজুরা তো বলবে, করতে যদি না পারে বাবাজি, তাহলে আপনার আমার জিন্দিগি আফসোসের জিন্দিগি থাকবে, কোনোদিন কোশ্চেনকাল আমরা ভালো হতে পারবো না। সেই জন্য আমি অনুরোধ রাখি, সময় খুবই সংকীর্ণ, এই মাদ্রাসাতে মাঝে মাঝে আসা হয়, আল্লাহ আনে, তো আমরা ইনশাল্লাহ খবর রাখি কোন মাদ্রাসা কি হয় না হয়। আপনারা যদি পরিপূর্ণ একটু দায়িত্ব নেন, বলছিলাম কিছু কিছু টাইমে এক পোয়া চাল আপনি পেপারে করে নিয়ে এসে দিতে পারবেন না? 10 টাকা কি দিতে পারবেন না? একটা মান্থলি করেন, বাড়ির একটা অংশ মনে করেন যে ফ্যামিলির একটা, আমার একটা ট্রাস্ট, একটা সংসারের একটা বাজেট, আমার প্রত্যেক মাসে দেওয়া লাগবে 100 করে টাকা আমি দিই। 100 টাকা যুবক ভাইরা চাক পান খেতে কত টাকা বছর নষ্ট করতেছি। 100 টাকা করে একটা মান্থলি বানাই, 200 টাকা করে একটা মান্থলি বানাই, জীবন যেতে পারে আমি এটা করবই ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আশা রেখে বলতে পারি যে আল্লাহ তাআলা নিশ্চয় আপনাকে 200, 500, 100 টাকার মান্থলি করার কারণে আল্লাহ তাআলা আপনাকে কবরে জান্নাত বানায় আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এটা করবে, নিশ্চয় আল্লাহ করবে, কারণ আপনি এমন একটা ফ্যাক্টরির সাথে সম্পর্ক করেছেন যে ফ্যাক্টরির মূল টার্গেট হলো এই পৃথিবীর জমিনের মধ্যে পুরা গোটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র যত যা কিছু দেখেন সমস্ত টিকে রাখছে এই মতো ফ্যাক্টরিওয়ালারা, এই মতো ফ্যাক্টরির মালরা, এই মতো ফ্যাক্টরি গোটা 750 কোটি মানুষের জীবন যদি বাঁচায় আছে শুধুমাত্র এই মাদ্রাসাওয়ালারা বাঁচায় রাখছে। কারণ এই মাদ্রাসা যদি না থাকতো 750 কোটি মানুষ পৃথিবীর জমিনে ডেবে যেত, কেমন কায়েম হয়ে গেত, দুনিয়া টিকে থাকতো না। বাবাজিরা, বহুত কথা আপনাদের কাছে রাখলাম, যেহেতু আমার ভাই এসে গিয়েছে। আমার ভাই খুবই জানেনি কীরকম আপনাদেরই মানুষ, আপনাদেরই সন্তান, আপনাদের এলাকারই মুরব্বী, আপনাদের এলাকারই পরিচালক, মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা কারি শহীদুল ইসলাম সাহাব আল কাসিমি দামাত বারকাতুহুম।